একটু ছোট্ট করে আপনাদের আগে শোনাই যে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে আগুন নিয়ে খেলবেন না। কেন বলেছিলেন, কোথায় বলেছিলেন, আসুন খুব ছোট্ট করে আপনাদের শোনাই আলোচনায় আসার আগে। আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউরসেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগে বলে এর প্রতি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন, আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত, দুটো একসাথে চলবে না। এর সঙ্গে আরো একটা বিষয় ভীষণভাবে প্রাসঙ্গিক। মমতা বন্দ্যোপাধ্যায়েরই এক মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনি বলেছিলেন, কি বলেছিলেন আসুন সেটাও একটু শোনাই ছোট্ট করে। যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। আমি কর্নেল চৌধুরীর কাছে এই জায়গাটা থেকেই আসতে চাইব। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, তার এক মন্ত্রী বলছেন যে লন্ডভন্ড করে দেবেন। তাহলে তাদের সমস্যাটা কোথায়? বিজেপি যে কথাগুলো বারবার করে অভিযোগ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টে নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং মুসলিমদের নাম ঢোকানো রয়েছে, যদি সেটা নাই হয় তাহলে এদের আপত্তি কেন? দেখুন, রেটরিক্স অনেকে অনেক রকম দিতে পারে, যেটা আপনি এক্ষুনি আপনার চ্যানেলে দেখালেন। এই রেটরিক্স আরো অনেক তৃণমূল নেতা বলেছে, রেটরিক্স বিজেপি নেতাও বলছে। যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দেখান যে আগুন নিয়ে খেলা করবেন না, তাহলে আপনাকে একই সঙ্গে শুভেন্দু অধিকারী লিডার অফ দ্য অপোজিশনেরও কথা দেখাতে হবে যে আমরা এখানে যদি এসআইআর না হয় তাহলে আমরা এখানে প্রেসিডেন্ট রুল হয়ে যাবে বলে উনি গত দুদিন ধরে চেঁচাচ্ছেন। একদম। তো আপনাকে সমান সমান দুদিকেই দেখাতে হবে, দুজনেই রেটরিক্স। তাই আমি প্রথমেই আজকে আলোচনার শুরুতে আপনাকে বললাম, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তির, আমিও রিপ্রেজেন্টেটিভ নয়, আপনিও রিপ্রেজেন্টেটিভ নয়, আমরা আলোচনা করছি, আমরা এসআইআর নিয়ে আলোচনা করছি। তৃণমূল কংগ্রেস নিজের অধিকার আছে, কমপ্লিট ফ্রিডম অফ রাইট আছে, যা ইচ্ছে বলার। ভারতীয় জনতা পার্টি অথবা ইসিআই কে অথবা কেন্দ্রকে অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতেই পারে, যেমন ওদেরও অধিকার আছে এখানকার মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে যে ভাষায় গালাগালি দিতে চান তারা দিবেন, আগেও দেবেন। সেইটা আমাদের তো আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসআইআর। তো এসআইআর আমরাও চাই যে অবৈধ নাম পশ্চিমবাংলা যেগুলো আছে, যারা ধরুন মৃত হয়ে গেছে তাদের নাম আজকেও আছে, এবং লোকে বলে, এটা লোকে বলছে যে তাদের নামে ফলস ভোট পড়ে। তো আমরাও চাই যে এই মৃত যারা ভোটার হয়ে গেছে, যাদের ইলেকট্রাল রোলে এখনো তাদের নাম আছে, সে নামগুলো কাটুক। আমরা এটাও চাই যাদের ডুপ্লিকেট নাম আছে সে নামগুলো কাটুক। আমরা এটাও চাই যারা পশ্চিমবাংলার থেকে মাইগ্রেট হয়ে অন্য কোনো রাজ্যে চলে গেছে কিন্তু তাদের নামটা এখনো ইলেকট্রাল রোলে আছে, কেউ দিল্লি চলে গেছে, মধ্যপ্রদেশ চলে গেছে, কাজের খাতিরে ব্যাঙ্গালোর চলে গেছে, কেউ বিদেশ চলে গেছে, কিন্তু তাদের ইলেকট্রাল রোলে তাদের নাম, পরিবারের নাম এখনো আছে, সেই নামগুলো বাদ যাক। এটা তো আমরা প্রত্যেকে চাই যে ইলেকট্রাল রোল যেন পরিষ্কার থাকে। এটা সংবিধানের কথা হচ্ছে, এখানে কোনো রাজনৈতিক দলের কথা হচ্ছে না। এবং এখানে যদি কেউ অনুপ্রবেশ করে থাকে আর অনুপ্রবেশকারী আছে, অবৈধ ভোটার বাংলাদেশি আছে, তাদের নাম আমাদের ইলেকট্রাল রোলে কেন থাকবে? এটাও যৌক্তিকতায় তাদের নামও কেটে দেওয়া উচিত। এটা আমরাও চাই। সাধারণ নাগরিক আমরা কে কোন দলের সেটা অন্য বিষয়, কিন্তু সংবিধান নিয়ে যদি আমরা মানি, কারণ আমাদের সবচেয়ে যে সেক্রেট যে বই সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান। ভারতের সংবিধান বলছে যে ইলেকট্রাল রোল কিরম ভাবে থাকতে হবে, সেটা ইসিআই কে গাইড করছে। তার একটা অ্যাক্ট আছে ইসিআই, তার মধ্যে দিয়ে চলছে। হ্যাঁ, যদি বৈধ ভোটারের নাম কাটা যায়, যদি যে এখানকার সিটিজেন, যে এখানকার নাগরিক, যে ভারতীয় নাগরিক, কিন্তু সে হয়তো হিন্দু নয়, আমি খুব পরিষ্কার করে বলছি, সে হয়তো অন্য ধর্মের একটি লোক, তার নাম যদি ধর্ম দেখে কাটা হয়, সে নাগরিক হওয়া সত্ত্বেও, তাহলে কিন্তু ইন্দিরা আওয়াজ উঠবে, তো বিজেপির দেখার দরকার এই হিন্দু মুসলিম না করে যারা অবৈধ ভোটার, সে মৃত হতে পারে, মাইগ্রেট হয়ে যেতে পারে, ডুপ্লিকেশন হতে পারে, অথবা অবৈধ লোক ঢুকেছে, এই 4-5 প্রকার হতে পারে। তাদের নাম কাটা গেলে সে তৃণমূল হোক, বিজেপি হোক, কারোরই বলার কিছু নেই। তবে বৈধ ভোটারে তার যদি সে একটা সংখ্যালঘু লোক হলে তার নাম দেখে দেখে কাটা হবে সে ভারতীয় নাগরিকের পর, তাহলে কিন্তু আওয়াজও উঠবে।
এটা মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক ব্যানার্জির হাতে তো নেই। এটা এখানে 10 কোটি মানুষকে ওরা একটা পলিসি ওয়াইজ বলতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, কিন্তু নিচে যখন আপনার বাড়ির কোনো লোকের নাম কেটে দেবে, কারণ আপনি সংখ্যালঘু, আপনি মুসলমান, এবং আপনার নাম দেখে আপনি ভারতের নাগরিকের হওয়া সত্ত্বেও আপনার নাম কেটে দিবে, তাহলে নিশ্চিতভাবে ওর আশেপাশে, ওর পরিবারের লোক, ওর আশেপাশের লোক তারা আওয়াজ তুলবে। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে? ঠিক। আমি একটু শোনাই কর্নেল চৌধুরী, যে এই যে নাম কাটা, মানে 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম নেই বা যাদের পরিবারের কারোর নাম নেই, তাহলে নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রশ্নটা করা হবে যে 2003 সালে আপনি কোথায় ছিলেন। আমি একটু শোনাই কি বলেছেন গণেশ কুমার এই বিষয়ে। सारे फॉर्म्स मिलने के बाद ईआरओ और एईआरओ ड्राफ्ट सूची प्रकाशित करेंगे। ड्राफ्ट सूची में उन्हीं मतदाताओं का नाम होगा जिनके इन्यूमरेशन फॉर्म्स वापस मिल गए हैं। जिन मतदाताओं की मैचिंग या लिंकिंग नहीं हो पा रही है, 2003 में कहां थे, 2003 में आपके माता पिता भी नहीं थे या कोई भी नहीं था, ऐसे लोगों को भले ही उनका इन्यूमरेशन फॉर्म मिल गया हो, लेकिन नोटिस जारी करेगा ईआरओ और एईआरओ, और नोटिस जारी करने के बाद फिर वो उनकी एलिजिबिलिटी डिसाइड करेगा, इंक्लूड करने के लिए या एक्सक्लूड करने के लिए बेस्ड ऑन इंडिकेटिव डॉक्यूमेंट्स। খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 2003 সালে আপনি কোথায় ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিভিন্ন সময়ে কর্নেল চৌধুরী যে প্রশ্ন হচ্ছে, আমরা উত্তর দিনাজপুরের একটা ছবি গত সপ্তাহে, গত দুদিন আগেই দেখিয়েছি আজ তাক বাংলার দর্শকদের, যে সেখানে নাকি প্রচুর পরিমাণে ব্যাকডেটে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এমনকি আমাদের স্টুডিওতে এসে অনেক বিএলওই দাবি করছেন যে তারা বলছেন যে তাদেরকে নাকি বলা হচ্ছে যে নাম তুলে দিতে হবে, এই করতে হবে, সেটা করতে হবে, এবং অনেক নাকি আধার কার্ডও তৈরি করে দেওয়া হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আধার কার্ড বানিয়ে বা বার্থ সার্টিফিকেট বানানো হলেও তো এই প্রশ্নটা তারা করবেন যে 2003 সালে আপনি কোথায় ছিলেন। তাহলে তো এই প্রশ্নটার কোনো যৌক্তিকতাই রইল না, যে অভিযোগগুলো হচ্ছে যে এখানে নাকি প্রচুর আধার কার্ড তৈরি করা হচ্ছে। একদম ইন্দিরা, আপনি একদম কারেক্ট জিনিসটা বলেছেন। 2002-03 তো খুব পরিষ্কার করে মিস্টার গণেশ কুমার জিনিসগুলো আমরা সবাই দেখলাম, আমরা এটার মধ্যে একদম জলের মতন পরিষ্কার। কিন্তু আপনি যেটা বলছেন, শুধু বার্থ সার্টিফিকেট কয়েকজন যদি দিয়ে দেয়, সেই বার্থ সার্টিফিকেট যদি জালি হয়, আর বিএলওদের ওপর যদি জোর করা হয়, আলটিমেটলি আমি যেটা বললাম, ইসিআই তো কোনো নিজস্ব কোনো লোক নেই, তাকে পুরো রাজ্যর কমপ্লিট ইনস্টিটিউশনের ওপর ডিপেন্ড করতে হবে। রাজ্যের প্রত্যেক জেলার ডিএম, প্রত্যেক জেলার এসডিও অথবা বিডিও এবং তার নিচে বিএলও, তাদের উপর ডিপেন্ড করতে